চরম দুর্ভিক্ষের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার সামনে এক মহাবিপদ। ১৯৭১-এর চেয়েও ভয়াবহ পরিস্থিতির মুখে কি দাঁড়িয়ে আছে বাংলাদেশ? এই গোপন সত্য ফাঁস করলেন হুইপ আশরাফুদ্দিন নিজান। আপনি কি ঢাকায় থাকেন? আজ রাতে নিশ্চিন্তে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন? তাহলে একবার থামুন, ভাবুন যে ঢাকা শহরকে আপনি নিরাপদ মনে করেন, সে ঢাকা আগামী ২ মাসের মধ্যেই কি জনশূন্য হয়ে যেতে পারে? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন আশঙ্কার কথাই উঠে এসেছে। এটা কি শুধুই গুজব, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বাস্তবতা? জাতীয় সংসদের হুইপ আশরাফুদ্দিন নিজান সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নাকি ১৯৭১ সালের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। কিন্তু কেন কেন মাত্র ২ মাসের মধ্যে লাখ লাখ মানুষকে ঢাকা ছাড়তে হতে পারে? কোথায় যাবে তারা? আর কি সে অজানা সংকট জানিয়ে এত আলোচনা? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন সত্য, যে সত্য আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে, আপনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা এখন হুমকির মুখে। কুমিল্লার এক জনসভায় হঠাৎ করে যেন বোমা ফাটালেন হুইপ আশরাফুদ্দিন নিজান, যা মুহূর্তের মধ্যে দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে। তার বক্তব্য অনুযায়ী বিশ্বজুড়ে যে অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর, বিশেষ করে রাজধানী ঢাকার উপর। তিনি সতর্ক করে বলেছেন, যদি এ সংকট দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তবে আগামী ২ মাসের মধ্যে ঢাকার মানুষকে নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছাড়তে হতে পারে। একবার ভাবুন, যে ঢাকা আমাদের জীবিকা, স্বপ্ন আর সম্ভাবনার কেন্দ্র, সে শহরই কেন হঠাৎ অনিরাপদ হয়ে উঠবে? কেন তিনি বর্তমান পরিস্থিতির তুলনা টানলেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ভয়াবহতার সাথে? এর পেছনে কি কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে, নাকি বিশ্ব রাজনীতি এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে বাংলাদেশও বড় ধরনের ঝুঁকির মুখে? গভীরে তাকালে দেখা যায়, বর্তমান বিশ্ব যেন এক বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে, খাদ্য সংকট দেখা দিতে পারে, আন্তর্জাতিক সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। কিন্তু হুইপ যখন ঢাকার মানুষকে শহর ছাড়ার ইঙ্গিত দেন, তখন বিষয়টি শুধু অর্থনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি আরও বড় কোনো নিরাপত্তা ঝুঁকির দিকেই ইঙ্গিত করে। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন আর কেবল আঞ্চলিক কোনো বিবাদ নয়, বরং এটি একটি বৈশ্বিক মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে একটি সামান্য ভুল পদক্ষেপ পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরান যখন একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে, তখন ইসরায়েলে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়ায় পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এই অঞ্চলে বড় ধরনের কোনো সংঘর্ষ ঘটলে তার প্রথম ধাক্কা লাগবে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থায়। স্ট্রেইট অফ হরমুজ বা লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে, যার সরাসরি প্রভাব পড়বে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর উপর। ইতিমধ্যে জ্বালানি সরবরাহে চাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পেট্রোল পাম্পে লম্বা লাইন, অনিশ্চয়তা আর মানুষের হাহাকার, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। যদি এ সংকট আরও গভীর হয়, তাহলে দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং স্বাভাবিক জীবনযাত্রা সবকিছুই চরম ঝুঁকির মুখে পড়বে। আর এই অস্থিরতা কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থায়ও। কারণ বর্তমান বিশ্বে প্রায় প্রতিটি দেশই কোনো না কোনো শক্তিধর ব্লক চেইনের সঙ্গে যুক্ত। যদি যুক্তরাষ্ট্র এই পূর্ণ শক্তি নিয়ে ছাপিয়ে পড়ে, তবে চীন এবং রাশিয়ার মতো শক্তিগুলো হাত গুটিয়ে বসে থাকবে না। এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের মতো ভৌগোলিক অবস্থানে থাকা দেশগুলোর জন্য খাদ্য এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। হুইপ আশরাফুদ্দিন নিজান যখন ১৯৭১ সালের চেয়েও খারাপ পরিস্থিতির কথা বলেন, তখন তিনি মূলত বৈশ্বিক সাপ্লাই চেইন ভেঙে পড়া এবং তার ফলে সৃষ্টি হতে পারে এমন বিশৃঙ্খলার দিকেই ইঙ্গিত করেন। ভাবুন একবার, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে যদি নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়, তবে এ শহর জনশূন্য হতে ২ মাসও লাগবে না। আমরা কেউই চাই না মন্ত্রীর আশঙ্কা অনুযায়ী ২০২৬ সাল আবার ১৯৭১ সালের সেই অন্ধকার দিনগুলোকে ফিরিয়ে আনুক। কিন্তু ইতিহাস সবসময় সরল পথে এগোয় না, এটাই বাস্তবতা। তথ্য বিশ্লেষণে যা ইঙ্গিত করছে তা উপেক্ষা করা আত্মঘাতী হতে পারে। এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যখন ঢাকার মৌলিক পরিষেবাগুলো, যেমন বিদ্যুৎ, পানি, খাদ্য, একসাথে বিপর্যস্ত হয়ে পড়বে। প্রশ্নটা তখন খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। কোটি কোটি মানুষের এই শহর কি তখন আর বসবাসের যোগ্য থাকবে? ১৯৭১ সালে মানুষ জীবন বাঁচাতে ঢাকা ছেড়ে গ্রামে আশ্রয় নিয়েছিল। ২০২৬ সালে কি আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? তবে পার্থক্যটা এখানেই। ১৯৭১ সালের শত্রু ছিল দৃশ্যমান, আর আজকের শত্রু অদৃশ্য। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক অস্থিরতা, সরবরাহ সংকট। আজকের ঢাকা আরও বেশি জনবহুল, আরও বেশি প্রযুক্তি নির্ভর। ২ কোটিরও বেশি মানুষের এ শহর যদি কোনো কারণে অচল হয়ে যায়, তাহলে এত বিপুল মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়।
তাই হুইপ আশরাফুদ্দিন নিজান জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তার বার্তা স্পষ্ট, বিপদ হয়তো এখনো আসেনি, কিন্তু যে কোনো সময় দরজায় কড়া নাড়তে পারে। এবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই প্রস্তুত? আপনার ব্যাগে কি জরুরি রসদ আছে, নাকি আপনিও সেই লাখো মানুষের ভিড়ে হারিয়ে যাবেন যারা হঠাৎ দিশেহারা হয়ে শহর ছাড়তে বাধ্য হবে? হুইপ আশরাফুদ্দিন নিজান শুধু ভয় দেখাননি, তিনি সতর্ক করেছেন, সচেতন হতে বলেছেন। তার এই বক্তব্য আসলে আমাদের জন্য এক কঠিন ওয়েক আপ কল। এখনই সময় ভাবার, আপনার বিকল্প আশ্রয় কোথায়? গ্রামের ভিটেমাটি কি বসবাসের উপযোগী? পরিবারের বয়স্ক ও শিশুদের নিরাপত্তা পরিকল্পনা কি প্রস্তুত? কিন্তু যখন জনগণের মনে এমন আতঙ্ক দানা বাঁধছে, তখন সরকারের নীতি নির্ধারকদের নীরবতা বা অস্পষ্ট প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ায়। একজন উচ্চপদস্থ হুইপ যখন প্রকাশ্যে এমন সতর্কবার্তা দেন, তখন প্রশ্ন ওঠে, সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ? যদি সত্যি 2 মাসের মধ্যে ঢাকা ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তবে আগাম কোনো সুরক্ষা পরিকল্পনা বা ইভাকুয়েশন ব্লুপ্রিন্ট কেন সামনে আনা হচ্ছে না? কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায় কি শুধুই সতর্কবার্তায় শেষ হয়ে যায়? আর যদি মানুষ শহর ছাড়তে বাধ্য হয়, গ্রামগুলো কি প্রস্তুত এত বিপুল মানুষের আবাসন ও চিকিৎসা সেবা দিতে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না পেয়ে জনমনে ক্ষোভ ও অনিশ্চয়তা বাড়ছে। অনেক বিশ্লেষকদের মতে সরকারের এই নীরবতা শুধু প্রশাসনিক দুর্বলতা নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার ঘাটতিরও ইঙ্গিত। মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপে যখন সাধারণ মানুষ ইতিমধ্যেই বিপর্যস্ত, তখন এ ধরনের যুদ্ধ সদৃশ সতর্কবার্তা তাদের মানসিকভাবে আরও দুর্বল করে দিচ্ছে। অথচ এ সময় সরকারের উচিত ছিল রাজধানীর জরুরি পরিষেবাগুলো সচল রাখা, খাদ্য মজুদের নিশ্চয়তা দেওয়া এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। কিন্তু বাস্তবে আমরা দেখছি উল্টো চিত্র। সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতা যেন ইঙ্গিত দেয়, বড় কোনো বিপর্যয় এলে সাধারণ মানুষকে হয়তো নিজেদের ভাগ্যের উপরেই ছেড়ে দেওয়া হবে। এই প্রেক্ষাপট দেখলে বোঝা যায়, যখন রাষ্ট্র তার রক্ষকের ভূমিকা ঠিকভাবে পালন করতে পারে না, তখন হুইপ নিজানের মতো ব্যক্তিদের এমন বক্তব্য কেবল একটি সতর্কবার্তা থাকে না, বরং তার সরকারের অসহায়তার একটি আনঅফিসিয়ালি স্বীকৃতিও পরিণত হয়। কিন্তু সরকার তো কেবল বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করতে পারে না। দীর্ঘ 16 বছর একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতার পর জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানুষ প্রাণ দিয়েছিল সুশাসনের আশায়। এখন যদি সেই প্রত্যাশা পূরণ না হয়, তবে জনগণের ক্ষোভ তৈরি হতে সময় লাগবে না। এটাই বাস্তবতা। পরিস্থিতি যেদিকেই যাক, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আত্মরক্ষা ও সচেতনতাই টিকে থাকার সবচেয়ে বড় শক্তি। ঢাকা শহরের অস্বাভাবিক জনঘনত্ব ও চরম পরনির্ভরশীলতা আমাদের যে কোনো সংকটে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে ফেলে। যদি বৈশ্বিক অস্থিরতা বা অভ্যন্তরীণ কোনো কারণে এ শহর অচল হয়ে যায়, তাহলে সে বিশৃঙ্খলা সামাল দেওয়া কারো পক্ষেই সহজ হবে না। তাই সময় থাকতে প্রস্তুত হওয়াই বুদ্ধিমানের কাজ। আপনার গ্রামের বাড়ি বা বিকল্প আশ্রয়ের বিষয়টি ভেবে রাখুন। অপ্রয়োজনীয় বিলাসিতা কমিয়ে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় রসদ জোগাতে মন দিন। মনে রাখবেন, গুজব আর বাস্তবতার ব্যবধান অনেক সময় খুবই সূক্ষ্ম। আর যখন উচ্চ পর্যায় থেকে সতর্কবার্তা আসে, তখন সেটিকে একেবারে উপেক্ষা করাও ঠিক নয়। তাই আতঙ্ক নয়, দরকার ধৈর্য ও সচেতনতা। কোনো গুজবে কান না দিয়ে পরিস্থিতিকে ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করুন এবং বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করুন। এটাই হবে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, বাংলাদেশ কি সত্যি চরম দুর্ভিক্ষে পড়তে যাচ্ছে? ঢাকা কি সত্যি জনশূন্য হয়ে যাবে, নাকি এটি শুধুমাত্র একটি সাময়িক সতর্কবার্তা? আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।